নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে পশ্চিমবঙ্গে কি কন্ট্রাকচুয়াল কর্মচারী স্থায়ী হতে পারে। কারণ দেখুন, উড়িষ্যা, হরিয়ানা, উত্তরাখণ্ড, কর্ণাটক, কেরালা এই সমস্ত জায়গাতে অলরেডি কিন্তু যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী দীর্ঘদিন সরকারের হয়ে কাজ করে আসে তাদের কিন্তু রেগুলার স্কিম কিন্তু নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তাদের পার্মানেন্ট স্ট্যাটাসে দেওয়ার জন্য রাজ্য সরকার বড় পদক্ষেপ নিয়েছে। পশ্চিমবঙ্গে কি এরকম হতে পারে? আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে কন্ট্রাকচুয়াল জব সেটা কিভাবে স্থায়ী হতে পারে। কারণ 22শে জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে, আর আপনারা জানেন যে রাজ্য বাজেটে এই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য বড় সুখবর দিতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই তার আগে আপনারা যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন, অর্থাৎ কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড আছেন, তাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। আর যদি সেটা আপনারা নেন তাহলে হয়তো 22শে জুন রাজ্য বাজেটে তার একটা বড় প্রভাব কিন্তু আপনারা দেখতে পাবেন। সো আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়াল কোন প্রসেসের মাধ্যমে পশ্চিমবঙ্গে কন্ট্রাকচুয়াল জব স্থায়ী হতে পারে, অন্যান্য রাজ্য কিভাবে এই পুরো ব্যাপারটাকে পার্মানেন্টশিপের দিকে নিয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্ট কি কেস রয়েছে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন। একটু ভিডিওটাকে সমস্ত যারা আপনার কলিগ রয়েছে, কর্মচারী রয়েছে, যারা কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড আছে তাদের সঙ্গে শেয়ার করে দিন। সবাই মিলে ঐক্যবদ্ধ হন। 22শে জুনের আগে আপনাদেরকে একটা বড় পদক্ষেপ নিতে হতে পারে। তো চলুন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি। দেখুন, আপনারা যদি দেখেন অলরেডি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে, আইসিডিএস থেকে শুরু করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, তার সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখেন বিভিন্ন যে জেলা শাসকের দপ্তরগুলো রয়েছে সবার কাছে নোটিশ অলরেডি পৌঁছেছে। এই রিলেটেড আমি ভিডিও বানিয়েছিলাম যে এই সমস্ত নোটিশে অলরেডি ইনফরমেশন চাওয়া হয়েছে যারা কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড আছে, তারা কত বছর কাজ করছে, কি কাজ করছে, কি স্টেটাস আছে এই মুহূর্তে, তাদের স্যালারি কত দেওয়া হচ্ছে, এই সমস্ত ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত যতটুকু রিপোর্ট এসছে এই সমস্ত ডিটেলস অলরেডি কিন্তু জমা পড়ে গেছে নবান্ন দপ্তরে। তো অতএব মুখ্যমন্ত্রী দপ্তরে কিন্তু আপনাদের সমস্ত ডেটা বা রিপোর্ট সেগুলো কিন্তু পৌঁছে গেছে। 22শে জুন রাজ্য বাজেট প্রকাশ হবে, তার আগে এই সমস্ত রিপোর্টের উপর ভিত্তি করে এই যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের জন্য কিন্তু ভালো কোনো বড় সুখবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিতে পারেন। এখন ভোটের আগে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপির যে ম্যানিফেস্টো পাবলিশ করেছিলেন সেখানে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে পশ্চিমবঙ্গে যারা রয়েছে তাদেরকে খুবই নগণ্য বেতন দেওয়া হয়, অথচ সেম পরিমাণ কাজ করিয়ে নেওয়া হয় বা তার থেকে বেশি পরিমাণ কাজ করিয়ে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বক্তব্য এটা ছিল যে অন্যান্য রাজ্যে বা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে যদি উড়িষ্যা বা অন্যান্য রাজ্যগুলোতে যাওয়া হয় সেখানে কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে যারা কানেক্টেড আছে তাদের স্যালারি কিন্তু অনেক বেশি দেওয়া হয়, যতটা পশ্চিমবঙ্গে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে প্রায় হাফ স্যালারি দেওয়া হয় যতটা উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা এই সমস্ত জায়গায় কন্ট্রাকচুয়াল কর্মচারীদের যা স্যালারি দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে যদি বিজেপি নতুন করে রাজ্য সরকার তৈরি করে তাহলে এই পুরো বিষয়টাকে সবথেকে গুরুত্বপূর্ণতার সঙ্গে এই বিষয়টাকে দেখবে। সম্প্রতি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু একটি প্রেস কনফারেন্সে স্টেটমেন্ট দিয়েছিলেন যে পঞ্চায়েত দপ্তরে প্রায় 57,000 কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, তাদের সমস্ত ডিটেলস পৌঁছেছে পঞ্চায়েত দপ্তর থেকে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কাছে। সেই পুরো 57,000 রিক্রুটমেন্টকে নতুন করে তাদের বেতন বৃদ্ধি থেকে এই সমস্ত কিছু বিষয়ে কিন্তু ভাবা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা পার্মানেন্ট স্ট্যাটাস দেওয়ার জন্য কেস ফাইল হয়েছিল এবং সেই কেসে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য একটা বড় রায় শুনিয়েছিল এবং সেখানে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বলা হয়েছিল যে যারাই এই পার্মানেন্ট স্ট্যাটাস এখনো পর্যন্ত পায়নি অথচ লং টার্ম কাজকর্ম করছে, লং টার্ম সরকারের হয়ে কাজ করছে, প্রায় 10 বছরের বেশি সার্ভিস করছে, তাদের জন্য যদি রেগুলেশন না নিয়ে আসা হয় তাহলে তাদের সঙ্গে বঞ্চনা করা হবে। তাই জন্য সুপ্রিম কোর্টের একটা বড় রায় ছিল ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে,
অর্থাৎ যে সমপরিমাণ কাজের জন্য সমপরিমাণ বেতন দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন স্টেট অফ পাঞ্জাব ভার্সাস জগজিৎ সিং কেস। এখন সুপ্রিম কোর্ট কেস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন না, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আইনের শাসন শুরু হয়েছে, তো সেখানে অবভিয়াসলি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করবেন না। তো সুপ্রিম কোর্ট অলরেডি কিন্তু বলে দিয়েছে যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের সমান বেতন দিতে হবে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কিন্তু সবথেকে বড় সুযোগ এখনই কিন্তু মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়ে এই পুরো বিষয়টাকে তুলে ধরা। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টা এসেছিল, সেই রায়ে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল যদি কোনো পোস্ট স্যাংশন পোস্ট থাকে, ইলিগ্যাল পোস্ট না হয়ে থাকে এবং সেখানে যদি কন্টিনিউয়াস কেউ যদি সার্ভিস দিয়ে থাকে এবং সেই যে পুরো যে জবটা মানে কন্ট্রাকচুয়াল জবটা সেটা যদি প্রপার প্রসেসের মাধ্যমে নেওয়া হয়, অর্থাৎ সেখানে তার যে এক্সাম প্রসিডিওর সেই প্রসিডিওরের মাধ্যমে নেওয়া হয়, সেখানে যদি ইললিগ্যালিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সমস্ত জবকে রাজ্য সরকার চাইলে পার্মানেন্টশিপের দিকে নিয়ে যেতে পারে, অর্থাৎ কন্টিনিউয়াস স্ট্যাটাস কিন্তু দিতে পারে। 10 বছরের চাকরির এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস সার্ভিসের কথা বলা হয়েছিল। যারাই 10 বছরের বেশি এই কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড আছে বা দীর্ঘদিন কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে কানেক্টেড আছে, তাদের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এই আইনটা এসেছিল। এখন দেখুন, এই আইনের পরে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে, বিশেষ করে রাজস্থান যদি দেখেন, সেখানে যারা 10 বছরের বেশি কন্ট্রাকচুয়াল সার্ভিসের সঙ্গে কানেক্টেড তাদেরকে পার্মানেন্ট করে দেওয়া হয়েছিল। হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, এমনকি সম্প্রতি উত্তরাখণ্ডও কিন্তু 2025 সালে নতুন রুল নিয়ে এসছে এবং সমস্ত কন্ট্রাকচুয়াল সার্ভিস যারা করতো তাদেরকে রেগুলারেশনের জন্য নতুন রুল অ্যামেন্ডমেন্ট করে নতুন করে নিয়ে এসছে। এখন দেখুন, পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি 5 লক্ষ কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে এবং এই কন্ট্রাকচুয়াল যারা জব করছে, এই যে কর্মচারীরা, তারা কিন্তু বহু ডিপার্টমেন্টে আছে। আপনারা জানেন আশাতে রয়েছে, আইসিডিএসে রয়েছে এবং ভিআরপি রয়েছে, অনেক ডিপার্টমেন্ট আছে। আমি সবার কাছে একটাই আবেদন আমার তরফ থেকে থাকবে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং একটু চেষ্টা করুন একটা ইউনিটি বানিয়ে জনতার দরবার পর্যন্ত পৌঁছতে। কারণ দেখুন, আপনাদের কাছে অনেক বড় একটা সুযোগ। দিল্লি যদি দেখুন, রিসেন্টলি দিল্লিতে কন্ট্রাকচুয়াল যারা ওয়ার্কার রয়েছে তাদের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। রাজস্থান দেখতে পাচ্ছেন, তামিলনাড়ু দেখতে পাচ্ছেন, মোরললেস বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কিন্তু আমরা দেখেছি যে কন্ট্রাকচুয়াল সার্ভিসের সঙ্গে যারাই কানেক্টেড আছে তাদের বেতন বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং তাদের জন্য অনেক ইনসেন্টিভ প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে যারা লং টার্ম এমপ্লয়মেন্টের সঙ্গে কানেক্টেড আছে তাদেরকে রেগুলারাইজ করা হয়েছে। এবার দেখুন, পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত সেই বঞ্চনা আপনারা সহ্য করে আসছিলেন, এখন আপনাদের কাছে অনেক বড় সুযোগ। কারণ সরকার বদলেছে, রাজনীতির খেলাও বদলে গেছে। এখন আপনাদের যে বিষয়গুলো এতদিন পর্যন্ত যেগুলো সামনে আসছিল না, সেগুলো যদি সামনে রাখা হয়, নতুন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যদি এই জিনিসগুলো পৌঁছয় বা আপনারা যদি এই কোনো ইউনিটির মাধ্যমে যদি গিয়ে পৌঁছানো, ওখানে দিয়ে জনতার দরবারে এই পুরো বিষয়ের ডিটেলসগুলোকে তুলে ধরেন এবং আপনাদের সঙ্গে যে যে বঞ্চনাগুলো হয়ে আসছে এত বছর ধরে সেগুলো তুলে ধরেন এবং এত বছর ধরে আপনারা যে কাজ করে এসছেন, এই সার্ভিসটা দিয়ে এসছেন, এই পুরো বিষয়টা আপনারা তুলে ধরলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পুরো বিষয়টাকে কিন্তু ভালোভাবে নেবেন এবং পুরো বিষয়টা কিন্তু একটা আলোকপাত হলে জিনিসগুলো বুঝতে পারবেন যে কোথায় গ্যাপ থেকে গেছে, আগের সরকার কোন জায়গাগুলোতে সমস্যা তৈরি করে দিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের সমস্ত রিপোর্ট অলরেডি মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে গেছে। এখন আপনাদেরকেই নিজে থেকে ইউনিটি বানাতে হবে, নিজেদের যে বিষয়গুলো সেগুলো মুখ্যমন্ত্রীর জনতার দরবার পর্যন্ত পৌঁছতে হবে। আমি গত দুটো যে জনতার দরবার হয়েছিল সেখান থেকে বহুজন আমাকে আপনারা মেল করেছেন এবং ইউনিটি বানিয়ে কাজ করছেন, এটা দেখে বেশ ভালো লেগেছে। অনেকেই মেল করেছেন যে এই পুরো বিষয়টাকে নিয়ে আপনারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই বিষয়টা তুলে ধরেছেন। সম্প্রতি জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে কেউ একজন আমাকে মেল করেছিলেন যেখানে এই পুরো বিষয়টা তুলে ধরা হয়েছে, সেটা আপনারা জানিয়েছেন। তো এরকমভাবে আমি চাইবো যত ডিপার্টমেন্ট আছে আপনারা এক জায়গায় ঐক্যবদ্ধ হন এবং এই পুরো বিষয়টা চেষ্টা করুন জনতার দরবারে শুভেন্দু অধিকারীর কাছে এই জিনিসটা পৌঁছে দিতে। কারণ 22শে জুন হাতে কিন্তু বেশি সময় নেই, আপনাদের রিপোর্ট অলরেডি পৌঁছে গেছে। তো 22শে জুনের আগে আপনাদেরকে সমস্ত যা কিছু তথ্য, যা কিছু আপনাদের সঙ্গে বঞ্চনা হয়ে আসছে সেগুলো যদি পৌঁছইতে পারেন, তাহলে হয়তো 22শে জুনে একটা বড় সুখবর এই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য আসতে পারে।
সো আশা করছি বুঝতে পারলেন আপনারা কে কোন ডিপার্টমেন্টের সঙ্গে কানেক্টেড আছেন, কোন ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল জবে কানেক্টেড আছেন, সেগুলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং চেষ্টা করুন একে অপরের সঙ্গে কানেক্ট করতে এবং শেয়ার করে দিতে এই ভিডিওটা, যাতে সবাই এক জায়গাতে কানেক্ট হতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।